আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে ছাত্র জনতার ঢল। ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থান, যমুনার সামনে বাড়তি নিরাপত্তা। আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগের তৈরি আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব। বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। স্বৈরাচারের দোসরদের দেশ থেকে সুযোগ দিচ্ছে সরকার, অভিযোগ তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন চিফ প্রসিকিউটর। শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা। ভারতের 30টি ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের। বন্দর টার্মিনালের নিরাপত্তা জোরদার। দুদেশের উত্তেজনা নিরসন চায় যুক্তরাষ্ট্র। এবং 2 বাংলাদেশি ক্রিকেটার সহ সাংবাদিকদের আজকের মধ্যে সরিয়ে নেবে পাকিস্তান, জানালেন বিসিবির সভাপতি। সুপার লিগের বাকি ম্যাচ আমিরাতে। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে এনসিপি। সরকারকে উদ্দেশ্য করে তারা বলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে রাজনৈতিক দল নয়, আলোচনায় বসতে হবে শহীদ পরিবারের সঙ্গে। এনসিপির সঙ্গে একাত্মতা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল। এইচ হিমেলের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি দল তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক দল নয়, আলোচনায় বসতে হবে শহীদ পরিবারের সঙ্গে। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয়? আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আলোচনা করতে হবে মুগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ইসলাম হাদি প্রশ্ন তুলেন, ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কেন? এই জুলাইয়ের সরকারের এতদিনে গণহত্যার বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল, তার এমনই বেদনা শুরু হয়েছে, সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই, প্রোটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে। এ সময় ইসলামী আন্দোলনের নেতারা শাপলা চত্বর, পিলকানা ও জুলাই গণহত্যার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। যে আওয়ামী লীগ মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, মানুষকে হত্যা করছে, এই আওয়ামী লীগ তাদের ব্যানারে নিয়ে আর এই দেশের রাজনীতির জন্য করতে না পারে, এই দাবি নিয়ে আমরা আজকে উপদেষ্টা হয়েছি। আমরা যে ফ্যাসিস্ট সরকারকে 5 আগস্টের মধ্যে বিতাড়িত করছি, যে আমরা চাই তাদের পূর্ণ বিচার এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। আব্দুল হামিদ বিগত সরকারের প্রেসিডেন্ট, সে কিভাবে গেল? এর সাথে 3 জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করে কোনো লাভ নাই। আমাদের উপদেষ্টাদের মধ্যে যারা জড়িত তাদেরকেও ছুড়ে ফেলতে হবে। দাবি আদায়ে বিকেলে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, শাহবাগে এখনকার পরিস্থিতি কি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে যে আন্দোলন করে আসছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই আন্দোলন কিন্তু আজকে রাতেও কিন্তু এই ঠিক অবস্থান পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যমুনার সামনে ছিল যে অবস্থান ছিল, যমুনার সামনে সেই অবস্থান পরিবর্তন করে কিন্তু এখন শাহবাগের
করা আন্দোলনকারীরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছে, আন্দোলনকারীরা যারা ইতিমধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন পুরো শাহবাগ প্রাঙ্গণ। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দেই যে মূলত যে ঘটনা সূত্রপাত সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের পরবর্তীতে কিন্তু হাসান আবদুল্লাহর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে যে ছাত্র জনতা রয়েছে, ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের দাবিতে অর্থাৎ পুরো আওয়ামী লীগ সংগঠনকে অর্থাৎ রাজনৈতিক যে দলটি রয়েছে সেই দলটি নিষিদ্ধের দাবিতে কিন্তু রাস্তায় কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান জানাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু হাসান আবদুল্লাহর পাশাপাশি এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই একই দাবি, একই সুর, একই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছেন। এবং তাদের একটাই দাবি, মূলত তারা যেটি জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এর পাশাপাশি কয়েকটি দাবি তারা জানিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন তাদের স্বীকৃতি প্রদান। এর পাশাপাশি কিন্তু যারা হচ্ছে জুলাই ছাত্র জনতা আন্দোলনে যারা বর্বরতা চালিয়েছেন, অর্থাৎ যে সকল আইন শৃঙ্খলা বাহিনী এর পাশাপাশি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বর্বরতা চালিয়েছেন তাদের সকলকে কিন্তু আইনের আওতায় আনার একটি দাবি এখানে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দেই যে বিকালে কিন্তু আজকে জুমা নামাজের পরবর্তী সময়ে কিন্তু যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে পানির ফোয়ারা রয়েছে সেই ফোয়ারার সামনে কিন্তু তারা ছাত্র জনতা অবস্থান করেছেন, একটি সমাবেশ করেছেন। সমাবেশ পরবর্তী সময়ে কিন্তু তারা কিন্তু সেই সমাবেশ পরবর্তী সময়ে কিন্তু তারা শাহবাগের মোড়ে আন্দোলনের জন্য কিন্তু এসেছেন। সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত শাহবাগের দিকে কিন্তু এই অগ্রসর হয়েছে এবং 5:45 অর্থাৎ বিকাল 4:45 থেকে কিন্তু তারা ওই স্থানটি থেকে কিন্তু এই শাহবাগ কেন্দ্রে আসেন এবং শাহবাগ কেন্দ্রে এখন পর্যন্ত অবস্থান করে যাচ্ছেন। আপনাকে একটা জিনিস জানিয়ে দিই, প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি বার্তা এসেছে আন্দোলনকারীদের জন্য, সেটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারা সকলে কিন্তু একই স্লোগান দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টাও বলেছেন যে সকলকে ধৈর্য ধরতে এবং তাদের দাবিগুলো যেগুলো দাবিগুলো উঠিয়েছেন সেগুলো পরবর্তীতে তারা একটি যুগোপযোগী সিদ্ধান্ত তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে আসবে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিই, শুধু শাহবাগ নয়, অর্থাৎ রাজধানী শহর, রাজধানীর আশেপাশে যে সকল জায়গা রয়েছে, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ছাত্র জনতা কিন্তু ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অর্থাৎ শাহবাগের পাশাপাশি রামপুরেও কিন্তু আমরা শুনতে পেয়েছি যে ছাত্র জনতারা কিন্তু এই ধরনের আন্দোলন করছেন। এবং এখন পর্যন্ত যেটি তথ্য রয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া দাবি যেটি তারা প্রখরভাবে জানিয়েছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন, এমনটাই আমাদের কাছে সেই তথ্য রয়েছে। এই ছিল আমার কাছে শাহবাগে আন্দোলনকারীদের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। সরকার ও নির্বাচন কমিশন চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর রাম রাজত্ব কায়েম করা আওয়ামী লীগকে তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টাস সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে গেলে যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পেছনে কোনো যৌক্তিকতা নেই। 90 দিনেও করা সম্ভব। এখন তো ইতিমধ্যে প্রায় 9 মাস হয়ে গিয়েছে। তো কাজে এই বিষয়গুলো তো মানুষের আলোচনায় আসবে অবশ্যম্ভাবী। এটা আমরা যদি নাও করি তাহলেও কিন্তু মানুষ চুপ করে থাকবে না। কাজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কত দ্রুত এটা করা যায় বা বিএনপি কখন এই নির্বাচনটি প্রত্যাশা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ ও সরকার। জনগণের সিদ্ধান্ত এই বিএনপির সিদ্ধান্ত। খুব সহজ যে কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়।
একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে, যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যুক্ত হয়ে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের অপরাধের জন্য তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না থাকার কারণে ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছে। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার আর মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই মন্তব্য করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপি নেতারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার ঢাকা সহ প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। একই দাবিতে শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর পল্টন এলাকায় সড়ক অবরোধ করে দলটি। এ সময় সভাপতি নুরুল হক নূর দাবি করেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য জুলাই ও গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না। তারা এখন আওয়ামী লীগকে তোষণ করা শুরু করেছে। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সাথে বেইমানি করেছে উপদেষ্টা পরিষদ। অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি। আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এই বিষয়ে আগামীকালকে সকাল 11টায় ঢাকায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ, জেলা পর্যায়ে সুবিধাজনকভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান 1974 সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে 2000 মানুষ খুন হয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে। এর পেছনে একমাত্র অবদান আওয়ামী লীগের। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে। আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কবর রচনা করে বাকশাল কায়েম করেছিলেন, সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি বলছেন এনসিপি নেতাকর্মীরা এবং অবরোধের এখন সর্বশেষ পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর। যে জুলাই আগস্টে যেহেতু সাভারের মেসাকার একটি পরিস্থিতি ছিল, এখানে কিন্তু যে ছাত্র জনতা তাদের উপরে কিন্তু যে গুলিগুলো বর্ষণ করা হয়েছে, এখানে কিন্তু যেমন নিহতের সংখ্যা সবচেয়ে বেশি ছিল এই অঞ্চলের, আহতের সংখ্যাও কিন্তু এইখানে কয়েক হাজার। এখানকার থেকেই কিন্তু এনসিপি নেতাকর্মীরা আজকে রাত 9:30 নাগাদ তারা কিন্তু ইয়ামিন চত্বরে আসেন এবং এখানে এসে তারা কিন্তু জড়ো হয়ে তারা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু অবরোধ করে দেন এবং তারা দাবি তোলেন যে যতক্ষণ না পর্যন্ত এই যে আওয়ামী লীগ, যাদের কারণে ছাত্র জনতার উপরে এই যে জুলাই আগস্টে যে নির্বিচারে গুলি চালানো হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা এবং তাদেরকে যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি কিন্তু চলবে এবং 1 ঘন্টারও অধিক সময় কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক তারা অবরোধ করে রাখেন এবং এর ফলে কিন্তু
উভয় পাশে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর এই যে সাভারের যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা এখানে আসেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং এনসিপির নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে কিন্তু তারা এই যে সড়কের যেই যান চলাচল যেটি তারা অবরোধ করে রেখেছিলেন সেটি কিন্তু তারা এখন কিন্তু তারা যে এই সড়কে কিন্তু যান চলাচল পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু তারা সড়ক থেকে সরে গেলে কিন্তু বর্তমানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দ যেটি বলছেন যে যতক্ষণ না অবধি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তারা কিন্তু এই রাজপথে থাকবেন এবং এই যে কিছুক্ষণের জন্য তারা এই যে সড়কের যেই যান চলাচলের পরিস্থিতি এটি তারা স্বাভাবিক করেছেন। তবে আবারও কিন্তু তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু তারা এই যে যেটি তারা করেছিলেন ঢাকার যে মহাসড়ক অবরোধ এরকম কিন্তু আরো কঠোর কর্মসূচি তারা দিতে বাধ্য হবেন এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকার যে মহাসড়ক থেকে সর্বশেষ দোয়া। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীরা। এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবানিমন। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের গণতন্ত্র যাত্রাকে পথভ্রষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারের দোসরদের দেশ থেকে অন্তর্বর্তী সরকার সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ি বার্ক মিলনায়তনে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের আয়োজনে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানান, শুভেচ্ছা জানান নতুন পোপকে। তিনি বলেন, ধর্ম দিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয়। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, বরং সেটা ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বর্তমান প্রেক্ষাপটে সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনো তাদের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে। তবে রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি, বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার তদন্ত রিপোর্ট দাখিল করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তাজুল ইসলাম লিখেছেন, তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এরই মধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর
আদেশ দিয়েছেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভিকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান শুরুর 6.5 ঘন্টা পর শুক্রবার সকাল 5:45টার দিকে আইভিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়ার পথে তাকে বহনকারী গাড়িতে হামলা হয়। এতে 2 পুলিশ সদস্য সহ 5 জন আহত হন। পরে আইভিকে আদালতে তোলা হলে শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশীপুর মহিলা কারাগারে নেওয়া হয়। নাম হাজী কফিল উদ্দিন, কিন্তু এলাকাবাসীর চোখে জলজান্ত ভূমিদস্যু সম্রাট। জুরাইন মুরাদপুরে স্বৈরাচার আওয়ামী লীগ দস্যুরের কফিল স্থানীয়দের বিঘার পর বিঘা জমি দখল, মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়ে এসেছেন। প্রতারণা আর আত্মসাতের মাধ্যমে বানিয়েছেন হাজার কোটি টাকার সম্পদের পাহাড়। ভুক্তভোগীদের দাবি, প্রতারক কফিলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ফাহিম ইউসুফের অনুসন্ধানে বিস্তারিত। জুরাইন মুরাদপুরের হাজী কফিল উদ্দিন নিজেকে সমাজসেবক হিসেবে জাহির করতে চাইলেও ভূমিদস্যু হিসেবেই তার সুখ্যাতি। এই কফিল উদ্দিন জুরাইনে দখল করেছেন বিঘার পর বিঘা অন্যের সম্পত্তি। তার সম্পত্তি দখলে রয়েছে ভিন্ন কৌশল। 1985 সালে প্রতিষ্ঠিত সানরাইজ প্রিপারেটরি স্কুল 2008 সালেও পরিচালিত হয়েছিল ভাড়া বিল্ডিংয়ে। স্কুলের বর্তমান এই প্রতিষ্ঠিত অবকাঠামোর জায়গা মোটেও স্কুলের নয়। সত্যটা শুনলে চোখ কপালে উঠবে। জুরাইন মুরাদপুরের স্থানীয় বাসিন্দা রেহানা বেগমের 6 কাঠা জায়গা 2009 সালে জোরপূর্বক দখল করেন ভূমিদস্যু কফিল উদ্দিন। কফিল উদ্দিন জায়গার দখল স্থায়ী করতে রাতারাতি এখানে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠিত স্কুল সানরাইজ প্রিপারেটরি। স্বৈরাচার আওয়ামী লীগ আমলের রাজনৈতিক প্রভাবের ছত্রছায়ায় প্রতারক কফিল উদ্দিন জুরাইনে স্থানীয়দের বিঘায় বিঘায় সম্পত্তি দখল করেন। আর এসব দখল স্থায়ী করতে ভূমিদস্যু কফিল দখলকৃত জায়গায় সামাজিক প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান গড়েন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন উনি উনার ক্যাডার বাহিনী দিয়ে প্রশাসনের সহায়তায় খুব জোর দখল করে আমাদের এখান থেকে উচ্ছেদ করে দেয়। দখলবাজ ভূমিদস্যু কফিল উদ্দিন শুধু রেহানা বেগমের সম্পত্তি দখল করেননি, রেহানা বেগমের পাশের প্লটের জায়গাও দখল করে নেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভূমিদস্যু কফিল দখল করেছেন পুলিশ কর্মকর্তার জমিও। আওয়ামী শাসনামলে কফিলের ভয়ে মুখ বুজে দখলদারিত্ব সহ্য করে নিয়েছেন ভুক্তভোগীরা। যে জায়গা ছাড়ার কথা সেটা ছাড়ে তো নাই, আরো কয়েক ফিট আগে আসছে। রাস্তা আরো বন্ধ করে দিছে। কথা বললে আমাদের তারা তো পোলাপান নিয়ে আসছে, সবাই হাতে তো অস্ত্র আছে। আমরা তো আমরা ভয় থেকে কিছু বলে নেই আর কি। পাশের আরেকটি রোডেও কফিল দখল করে নিয়েছেন রাস্তার জায়গা। শুধু তাই নয়, জুরাইনে নিজের খেয়াল খুশি মতো বিক্রি করতে না চাইলেও হয় কিনে নিতেন আর না হয় দখল করে নিতেন জমি। জুরাইনের অঘোষিত ভূমিদস্যু সম্রাট এই কফিল উদ্দিন। স্বৈরাচারের দোসর কফিল উদ্দিনের বিরুদ্ধে কেউ মুখ খুললে নেমে আসতো নির্মম নির্যাতন। জোর জবরদস্তি এত রিকোয়েস্ট করার পরও উনি এই জায়গাটা দিয়ে পুরোটা দেয়াল দিয়ে দিল এবং ওই পেছন পর্যন্ত আমার বাড়ি সহ দেয়াল দিয়ে আমার বাড়িটা পুরো আটকায় দিল। মামলা আমরা করিনি, মামলা করুন এমনি হুমকি দিয়ে মারা লাই। 5 আগস্ট আওয়ামী লীগের পতন হলে তাদের দোসর ভূমিদস্যু সম্রাট কফিল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন অনেক ভুক্তভোগী। কফিল উদ্দিন দখল করা মানুষের জমি জাল কাগজে বিক্রির ষড়যন্ত্র করছে। এলাকাবাসী জানান, যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারেন এই ভূমিকেকো। ওনার যে ব্যবহার দেখলে যেরকম বকা দেয় এই মানুষ এমনি ওনার সাথে আমগো মতো জোয়ান পোলানো পারবো না। আওয়ামী লীগের লোকজন কেমন ছিল এর একজন হচ্ছে যে হাজী কফিল উদ্দিন। এলাকাবাসীর দাবি, এই ভূমিদস্যু সম্রাট কফিল উদ্দিনকে এখনই আইনের আওতায় না আনলে ক্ষতিগ্রস্ত হবেন বহু পরিবার। ফাহিম ইউসুফ,